जे शृण्वन्ति च गीतार्थं कीर्तयेतेव च परं श्रावयेच्च परार्थं वै स प्रजाति परम पदम। যিনি যত্ন সহকারে গীতা শ্রবণ কীর্তন করেন এবং অপরকে শোনান তিনি অবশ্যই পরম পদ বৈকুণ্ঠ গতি লাভ করবেন। আজকের গীতা পাঠ একাদশ অধ্যায় নবম শ্লোক। বিশ্বরূপ দর্শন যোগ। সঞ্জয় উবাচ एवं मुक्ता ततो राजन् महायोगेश्वरो हरि दर्शयामास पार्थाय परमं रूपम ऐश्वरम। সঞ্জয় বললেন, হে রাজন, এইভাবে বলার পর মহান যোগেশ্বর ভগবান কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। তো এর আগের শ্লোকে আমরা জেনেছি ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখানোর জন্য তিনি দিব্য চক্ষু প্রদান করলেন। ভগবান বললেন, এই চোখে তুমি আমার এই রূপ দর্শন করতে পারবে না, তোমাকে আমি দিব্য রূপ দর্শন করাবো এবং দিব্য চক্ষু দেব। আর এটা বলার পরে ভগবান তাকে দিব্য চক্ষু দেখলেন এবং সঞ্জয় বলছেন, এইভাবে মহাযোগেশ্বর হরি তিনি অর্জুনকে দিব্যরূপ দর্শন করালেন। দিব্যরূপের বর্ণনা কালকের শ্লোক থেকে বা 10 থেকে আলোচনা হবে। এই শ্লোকে মোটামুটি ভগবান অর্জুনকে দিব্যরূপ বা বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, এইটা সঞ্জয় প্রতিপন্ন করলেন। অর্থাৎ ভগবান যদি কাউকে কৃপা করে নিজের রূপ দর্শন করান তবে দর্শন করতে পারবেন। লোকে প্রশ্ন করে, আপনারা তো খুব হরি হরি করেন, হরিকে কি দেখেছেন, হরিকে দেখাতে পারবেন? প্রভুপাদকে এক সাংবাদিক এরকম প্রশ্ন করেছিলেন। প্রভুপাদ বলেছিলেন, আমি যদি আপনাকে হরি দেখাই আপনি চিনতে পারবেন? প্রশ্ন হচ্ছে, ভগবান কৃপা করে, ভগবান এই দশম অধ্যায়ে আমরা পড়েছি ভগবান আমাদের সামনে বিভিন্ন রূপে রয়েছেন, তাকে আমরা দর্শন করে চিনতে পারছি কোথায়? তাই ভগবান কৃপা করে হৃদয় থেকে অনুপ্রেরণা দিলে, তিনি আমার চোখের সামনে আবির্ভূত হলে তবে ভগবানকে দেখা যায়। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বর কৃপা করলে ঈশ্বরকে দর্শন করা যাবে, ঈশ্বরকে বোঝা যাবে এবং ঈশ্বরকে অনুভব করা যাবে।